जय मातारा। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ 10 তারিখ, কাল 11 তারিখ আমি রাত্রির 9টায় উড়িষ্যা যাওয়ার জন্য বাড়ির থেকে আমি দুপুরবেলা বাড়ির থেকে রওনা দেব এবং 11 তারিখ রাত্রির 9টার পরেই আমার ট্রেন। 12 তারিখ আমি উড়িষ্যা গিয়ে পৌঁছাবো। আমার যত ভক্তবৃন্দ আমার ইউটিউব চ্যানেল দেখছেন বা ফেসবুকে দেখছেন, আপনারা উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার সর্বসময় চালু থাকবে। আপনারা আমার সঙ্গে আপনারা উড়িষ্যাতেও আপনারা উড়িষ্যার যেসব ভক্তবৃন্দ আছে আমার ইউটিউব চ্যানেল দেখেন, তারা উড়িষ্যাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং উড়িষ্যা তো একটা ছোট্ট রাজ্য না, উড়িষ্যা তো একটা বৃহৎ রাজ্য। আমি হয়তো উড়িষ্যায় রায়গড়া উমারকোট এই এরিয়া নিয়ে থাকব। আপনারা যদি আমার কাছাকাছি, যদি উড়িষ্যা কাছাকাছি থাকেন, নিশ্চিত আপনারা আমাকে ফোন করে আপনাদের যে কোনো সমস্যা দেখানোর জন্য আপনারা যদি ইচ্ছাকৃত হয়, তাহলে আপনারা আমার সঙ্গে উড়িষ্যায় আমার কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের যদি আমি গিয়ে যদি আপনাদের কিছু উপকারে লাগতে পারি বা তাহলে নিজেকে ধন্য মনে করব, বা আপনাদের যদি দীর্ঘদিনের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান যদি করে আসতে পারি, তাকেও নিজেকে ধন্য করব। এবং যদি কেউকে দেখা গেল কি উড়িষ্যাতে কেউকে দেখা গেল বান মেরে রেখেছে দীর্ঘদিন, কেউকে পাগল করে রেখেছে, কেউকে ভূতে ধরেছে, বা কেউকে কোনো ব্যবসা সংক্রান্ত দিক থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না, বা জমি জায়গা বেচা কেনা করছেন সেখানটায় আপনি সুস্থভাবে করতে পারছেন না, কেউ আপনার ওই বেচা কেনার বা প্রমোটিং বিজনেসের মধ্যে, মিডলম্যান বিজনেসের মধ্যে কেউ আপনাকে দেখা গেল বাধাবিঘ্ন করছে, বা আপনারা যদি কেউ যদি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রেতে যদি আপনারা আকৃষ্ট হয়ে রয়েছেন, বা দেখা গেল কি আপনি কোনো ভালো ধরনের সমস্যা এবং কেস খামারিতে আপনি জর্জরিত হয়ে গেছেন, দীর্ঘদিন চেষ্টা করছেন কিন্তু জামিন নিতে পারছেন না, বা কেসটা আপনার পক্ষে আনতে পারছেন না, সেই জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিশ্চিত আপনাদের আমি একটা শুভ ফল দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আপনারা সর্বদাই আর কি আমার সঙ্গে উড়িষ্যাতে দেখা করবেন। এবং উড়িষ্যায় আমার যে স্ক্রিন নাম্বারগুলো রয়েছে সেই স্ক্রিন নাম্বারে আমার দুটো ফোন নাম্বারই সবসময় চালু থাকবে। এবং আপনাদের মধ্যে যদি এরকম কোনো দেখা গেল ভাই বা সাংসারিক কোলাহল বা পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে আপনাদের সঙ্গে একটা ঝই ঝামেলা রয়েছে, বা দেখা গেল কি এমনও কোনো সিস্টেম হয়ে যাচ্ছে যে বন্ধুর সঙ্গে একটা অশান্তি হয়ে গেছে, বা আপনার যদি আপনি কোনো একটা মানুষ কোনো একটা মহিলার সঙ্গে দীর্ঘদিন আপনার সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা সে ছেদ করে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আপনার ঘরের সন্তান পড়াশোনার দিক থেকে হচ্ছে মনটা সরে গিয়ে অন্যদিকে আপনারা করছেন, বা মামলা মকদ্দমাতে আপনি জর্জরিত হয়ে গেছেন, কোনো রকমভাবে আপনি সফলতা লাভ করতে পারছেন না, নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং দেখা যাচ্ছে যে আপনার বাড়ির পাশের লোকটা আপনার একটা মেয়ে আছে, বিবাহ উপযুক্ত মেয়ে, কিন্তু আপনি এত সম্বন্ধ দেখাশোনা করছেন কিন্তু তাতে কোনো সুফল পাচ্ছেন না। দেখা গেল কি সম্বন্ধ আসছে, দেখাশোনা করছেন, বা এমন হচ্ছে যে তার বিবাহতে বাঁধন দিয়ে রেখেছে, আপনি বুঝতে পারছেন না। আপনার মেয়ে পড়াশোনা জানে, ভালো, দেখতে সুন্দর, সর্বদাই আপনার মেয়ে হাসি খুশি থাকে, কিন্তু সবাই আপনার মেয়েকে এমনি লাইক করে, কিন্তু বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপারে যখনই আসছে কেউ, তখনই দেখা যাচ্ছে আপনার বাড়িতে আসছে, মিষ্টি মন্ডায় খাচ্ছে, খাবার দাবার খাচ্ছে, 2-4 বার দেখাশোনা হচ্ছে। যখনই দেখা যাচ্ছে যে ফাইনাল কোনো কাজকর্মেতে যাচ্ছেন, তখনই দেখা যাচ্ছে যে বিবাহটা ওইখানটায় সমাপ্ত হয়ে যাচ্ছে, বা ওইখানটায় বিয়ে ভেঙে যাচ্ছে। এমনও আছে যে আপনার বাড়ির পাশে দেখা গেল দেখা গেল কোনো রিলেটিভ দেখা গেল যে দীর্ঘদিন বিবাহ করেছে, সে মা সন্তান সমতুল্য হতে পারছে না, মা হতে বারবার বাধা পড়ছে। সেই জন্য কেউ যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। উড়িষ্যাতেই আমি থাকবো, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। সেখানটায় আপনাদের যদি উপকার করতে পারি নিজেকে ধন্য মনে করব। এবং আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার ছেলেটা ভালো পড়াশোনা,
আপনার মেয়েটাও ভালো পড়াশোনা, কিন্তু দেখা যাচ্ছে কি ও দীর্ঘ চেষ্টার পরে অনেক জায়গায় এক্সাম দিচ্ছে, সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছে, সরকারি বেসরকারি এক্সাম দিচ্ছে, কিন্তু কোনো রকমভাবে সে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হচ্ছে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে ফাইনাল এক্সামের যখনই ইন্টারভিউ দিচ্ছে, বা দেখা গেল ফাইনাল এক্সামে সে পাস করে গেছে, কিন্তু যখনই ভাইভা এক্সাম দিচ্ছে তখনই সে রিজেক্ট হয়ে যাচ্ছে। সেই জন্য হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে, আপনাদের পারিবারিক বা আপনাদের পরিবারের কেউ যদি এরকম কোনো সমস্যা দেখা দেয়, বা আপনার সন্তান বা আপনি নিজে বারবার সার্ভিসের জন্য এক্সাম দিচ্ছেন, কিন্তু দেখা গেল কি সেই এক্সামটা কি হচ্ছে যে আপনি ভালো এক্সাম দিচ্ছেন, ভালো পড়াশোনা ভালো এক্সাম দিচ্ছেন, বা চাকরিতে আপনি দেখা গেল ফাইনাল এক্সামে আপনি উত্তীর্ণও হয়েছেন, কিন্তু ভাইভাতে যখনই যাচ্ছেন তখনই আপনাকে রিজেক্ট করছে। এই জিনিসটা যদি আপনার সঙ্গে বারবার হয়ে থাকে, তাহলে নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং দেখা গেল কি আপনার বাড়িতে হোক বা বাজারে হোক বা ব্যবসা করছে বা মার্কেটে হোক, আপনার একটা সুন্দর ব্যবসা আছে, কিন্তু সেই ব্যবসাতে দেখা যাচ্ছে কি কেউ কুনজর বা কুদৃষ্টি দিয়ে দিয়েছে। সেই জন্য আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসাটা কিন্তু আপনার ভালো হচ্ছে না। দেখা যাচ্ছে যে আপনি প্রচুর চেষ্টা করছেন ব্যবসাটাকে ভালো করার জন্য। আপনি যখন স্টার্টিং করেছিলেন তখন কিন্তু ব্যবসায় খুব উন্নতি ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ধীরে ধীরে ব্যবসাটা বসে যাচ্ছে। এবং আপনি চিন্তা করছেন যে আপনার হয়তো ব্যবসাতে কেউ কোনো ক্ষয়ক্ষতি করেছে। নিশ্চিত আপনি আমার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত আপনার ব্যবসাটা খুব ভালো করার চেষ্টা করব, আগে যেরকম চলতো। এবং দেখা গেল কি আপনার ব্যবসার মধ্যে কেউ কোনো তান্ত্রিকতা করে ফেলেছে, দেখা গেল আপনি ছোট্ট একটা ব্যবসার থেকে আপনি বড় ধরনের ব্যবসা করেছেন, সেই ব্যবসাতে অনেক রকম বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অকারণে সেই ব্যবসায় আর্থিক লস হয়ে যাচ্ছে। যে কাজটার জন্য আপনার ব্যবসায় আর্থিক লস হওয়ার কথা না, কিন্তু সেটাতে আপনার ব্যবসায় আর্থিক লস হয়ে গেছে। সেই জন্য আপনারা দেখা গেল এমন হতে পারে যে ব্যবসাটা করছেন কোনো সরকারি শুল্ক দ্বারায়, আপনার কোনো সরকারি ট্যাক্স বা অন্য কারণে দেখা গেল আপনার নামে কেসখামারি হয়ে যাচ্ছে। সেই জন্য আপনারা এরকম যদি সমস্যার সম্মুখ হয়ে থাকেন, নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আজ এই অবধি রাখছি। আগামীকাল থেকে আমাকে কিছু দিনের জন্য উড়িষ্যায় পাবেন, অল্প কিছু দিনের জন্য উড়িষ্যায় পাবেন। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।